নবজাতক হাসপাতালে আয়োজিত এই ৩ নবজাতক হস্তান্তর অনুষ্ঠানে পরিবার পেল ৩ নবজাতক মুগ্ধ, ফারিস্তা ও জোহরান। অনুষ্ঠানে দত্তকপ্রাপ্ত দম্পতিরা বলেন, তারা নিজ সন্তানের মতো আদর, স্নেহ ও ভালোবাসায় তাদের লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন। অবশেষে সৌভাগ্যের দুয়ার খুলল মুগ্ধ, জোহরান ও ফারিস্তার। রাস্তায় কুড়িয়ে পাওয়া হতভাগা এই ৩ নবজাতক পেয়েছে নতুন পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই ৩ নবজাতককে পৃথক ৩টি নিঃসন্তান দম্পতির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করেন। ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে ২০২৫ উপলক্ষে বুধবার সকালে বাংলাদেশের নবজাতক হাসপাতালে আয়োজিত এই ৩ নবজাতক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান। বাংলা বই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। এ সময় নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওয়ার্নার্স এবং অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান ও বাংলাদেশ নবজাতক হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মেঘনা, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডাক্তার মুজিবুর রহমান জানান, মুগ্ধকে উদ্ধার করা হয়েছিল 11 মাস আগে। জন্মের সময় তার ওজন ছিল মাত্র 700 গ্রাম। আর 5 মাস আগে উদ্ধার করা হয় ফারিস্তার ওজন ছিল 900 গ্রাম। জোহরানকে 1 মাস আগে উদ্ধার করা হয়। এই 3 জনই জন্মের সময় মারাত্মকভাবে অসুস্থ ছিল। পরবর্তীতে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা নবজাতক 3টির সুচিকিৎসার দায়িত্ব নেন। ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সেখানে সার্বিক সেবা শস্যশ্রায় এবং নবজাতক 3টি আজ সম্পূর্ণ সুস্থ ও প্রাণবন্ত। আজ তারা নতুন পরিবারের কাছে নিরাপদ ভবিষ্যৎ পেতে চলেছে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এই ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার জন্য ডক্টর মুজিবুর রহমানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই 3 পথ নবজাতককে হস্তান্তর অনুষ্ঠান নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ উপহার। তিনি ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের আগামীর পথে চলা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে দত্তকপ্রাপ্ত দম্পতিরা বলেন, তারা নিজ সন্তানের মতো আদর, স্নেহ ও ভালোবাসা তাদের লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন। প্রসঙ্গত ডাক্তার মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টা গড়ে ওঠা ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের আজ মুগ্ধ, জোহরান ও ফারিস্তাকে দত্তক প্রদানের মধ্য দিয়ে 50তম পথ নবজাতক হস্তান্তরের মাইল ফলক পার হয়েছে। গত 3 বছরে বাংলাদেশ নবজাতক হাসপাতাল প্রায় 50,000 নবজাতকের চিকিৎসা দিতে সমর্থ হয়েছে, যার মধ্যে বেশ কিছু নবজাতক ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চিকিৎসা ব্যয় বহন করা হয়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এমন মহৎ কাজে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। একইভাবে স্যার আমরা যদি আরো তাকাই, যদি আরো 3 জন বাচ্চারা অলরেডি রিসেন্টলি গতকাল খুলনা মেডিকেলে আপনি দেখেছেন স্যার, গত পরশুদিন একটা বাচ্চা ফেলে চলে গেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বাচ্চার দায়িত্ব নিয়েছেন আমাদের ড্যাবের পক্ষ থেকে এবং আমাদের একটা সোসাইটির পক্ষ থেকে উনি আমাদেরকে পাঠিয়েছেন। ওখানে ওনার দায়িত্ব, এই নবজাতকের দায়িত্ব উনি নিয়েছেন। উনি যেহেতু স্যার এই কাজগুলো করে থাকেন, তাহলে এই নবজাতকদের এই হাসপাতালে এই পর্যন্ত 60 জন নবজাতক স্যার উদ্ধার করে এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এটার প্রতি যেন স্যার আপনি একটু নজর দেন, এটা আপনার প্রতি আমার একটু খেয়াল দেবেন। আগের বাচ্চাটা দেখায়, এই বাচ্চাটা স্যার এখানে সিদ্ধিরগঞ্জে ডাস্টবিনে পড়েছিল, কুকুরে তার পা খেয়ে ফেলছিল, তার এখানে কলিও খেয়ে ফেলছিল। এটা স্যার মুমূর্ষু অবস্থায় 31 দিন লাইফ সাপোর্ট ছিল। ওকে প্লাস্টিক সার্জারি করানো হয়, রিকনস্ট্রাকটিভ সার্জারি করানো। এই বাচ্চাটা এখন 3 বছর বয়সে, বাচ্চা হাঁটতে পারে, সমস্ত কিছু ভালো আছে। উনি দেখে বুঝার উপায় নাই যে সে আসলে এই অবস্থায় ছিল। নেক্সট, ঠিক আমরা এই বাবুটার আমরা দেখি স্যার, ওই যে মাথায় একটা আঘাত দেখেন স্যার, আর গায়ে কতগুলো দাগ দেখা যায়। এই দাগগুলো ওর উপরে করার 50,000 উপরে মশা পড়েছিল। মশা হলে ক্ষত বিক্ষত করে ফেলছে। মাথার পাথর দিয়ে আঘাত দিয়ে, এটা স্যার 15 দিন পরে ছবি। প্রথম দিনে ছবিটা দেখালে বিবর্ষ স্যার এই জন্য একটা নিয়ে আসে নাই, তার এখানে মগজ বের হয়ে গিয়েছিল, পানি বের হয়ে গিয়েছিল। এই বাচ্চাটাকে রিসিভ করে এনে 11 জন সার্জনের সমন্বয়ে টিম গঠন করে
তার অপারেশন করা হয়। অপারেশনের পরে এই বাচ্চাটা বাংলাদেশের একজন স্বনামধন্য, একটা বড় স্বনামধন্য পরিবারে বড় হচ্ছে। এখন নামটা স্যার মেনশন করলাম না, ওনার নাম বলে বাংলাদেশে সবাই চিনে, সেজন্য এই বাচ্চাটা বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ স্যার। নেক্সট আমরা যদি এই ভিডিওটা একটু দেখি স্যার, সাউন্ড দাও। ওই বাচ্চাটা খুব ক্রিটিক্যাল অবস্থা আছে, তার লাইফ সাপোর্টে ছিল, সে লাইফ সাপোর্টে থেকে উঠে এখন আবার তার সেপসিস ইনফেকশন আছে। এটা নিয়ে স্যার আমরা কাজ করতেছি, আপনার দোয়া ইনশাআল্লাহ আশা করি ওরা একটা কি হবে। কালিয়াকৈর চ্যানেল থেকে এই যে মা স্যার তার এই সার্টিফিকেট কাগজ লিখে সহ দিয়ে চলে গেছেন যে উনি আসলে সমাজে এই বাচ্চাটা পালন করা এবং উনি তার পরিচয় দিতে পারবেন না বলে উনি একটা খোলামেলা জায়গায় রেখে গেছেন রাতের অন্ধকারে, এবং কেউ যেন বাচ্চাটা পেয়ে যান এই খবর জন্য সেই জন্য উনি বলেও দিয়েছে যে আমি খোলামেলা জায়গায় রেখেছি। এই বাচ্চাটা আমরা উদ্ধার করে নিয়ে এসেছি স্যার। এই বাচ্চাটার চিকিৎসা আলহামদুলিল্লাহ এটাও সুস্থ হয়ে আসছে। আমরা এই বাচ্চাটা যেটা আপনাকে স্যার ভিতরে দেখিয়েছিলাম, এই বাচ্চাটা শুধু মাথায় বড় পানি জমা, সে মৃত্যু প্রায় অবস্থায়, তাকে তারাপুর ব্রিজের গোড়ায় ফেলে যায় তার বাবা মা, ওইখানে মশার কামড়ে ক্ষত বিক্ষত এবং তার মাথায় দুটো আঘাত করে তারা মেরে জিনিসটা যে তাড়াতাড়ি মরে যায়। কেবা তারা হয় মা করছে বা যে বা যারাই করেছেন, বাচ্চাটা স্যার আলহামদুলিল্লাহ অপারেশন হয়েছে গত পরশুদিন। আজকে বাচ্চাটা আলহামদুলিল্লাহ আজকে চোখ খুলেছে, মেশিন ছিল, আজকে লাইফ সাপোর্ট মেশিনে তার খুলে দিয়েছি। তার মাথার প্রেসার ছিল, সাইজ ছিল প্রায় 64, আজকে তার মাথার সাইজ হলো স্যার 53। মানে রাজপথে আমাদের সাথে সারা বাংলাদেশ থেকে একটি নতুন বিএনপির জন্ম দিয়েছে। জিয়া রহমান একটি বিএনপি করে গেছেন, একটা প্ল্যাটফর্ম, এটাকে সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক, এটা আদর্শিক রাজনৈতিক দলে একটা তরুণ সমাজকে নিয়ে বাংলাদেশে বিএনপিকে একটা নতুন আদলে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত করেছেন। তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। আজকে উনি জীবন মরণ মৃত্যুর সন্ধিক্ষণে আমরা কায়মনে মনকে আল্লাহর কাছে দোয়া করব, উনি যেন বলতে চাই বাংলাদেশের আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই। আপনারা দেখেছেন কয়েকদিন আগে তারেক রহমান ঘোষণা দিয়েছেন আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসলে নারীদের যে উন্নয়ন, নারীর সেবার জন্য আলাদাভাবে একটি প্রকল্প নেওয়া হবে। আমি এই যে 31 দফা, আমরা প্রায় 50টি রাজনৈতিক দলের সাথে 3 বছর আলাপ আলোচনা করেছি। সেই লেজো কমিটির আমি একজন সদস্য থাকার সৌভাগ্য হয়েছে। পরবর্তী পর্যায়ে তারেক রহমান সাহেব যোগ দিয়েছেন। এই যে 31 দফা, এই 31 দফাতে বাংলাদেশের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত থেকে শুরু করে আগামী 100 বছরের কিভাবে একটি দেশ উন্নয়ন লাভ করতে পারে, বাংলা একটি দেশ স্বনির্ভর হতে পারে, একটি দেশের পথ চলা এই 31 দফার মধ্যে আছে। তাই আমি বলতে চাই বাংলাদেশ থেকে বছরে প্রায় 15 লক্ষ কোটি টাকার অধিক, প্রায় 20 লক্ষ কোটি টাকার কাছাকাছি দুটি খাতে বাংলাদেশ থেকে চলে যায়। একটা হলো প্রথম স্বাস্থ্য খাত, আর একটা হলো শিক্ষা খাত। আমাদের ছেলেমেয়েরা যাদের টাকা পয়সা আছে তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে লেখাপড়া করতে পাঠিয়ে দেন, আর আমাদের দেশে কিছু লোক আছে যাদের সর্দি কাশি হলো তারা সিঙ্গাপুর, ব্যাংকক বা বিভিন্ন দেশে চলে যান ট্রিটমেন্টের জন্য। আমাদের দেশের ডাক্তারদের উপর আস্থা রাখতে হবে। আমাদের দেশে প্রচুর পরিমাণের হাজার হাজার অভিজ্ঞ ডাক্তার আছে, কিন্তু লজিস্টিক সাপোর্ট বলতে যেটা অন্যান্য আপনার আধুনিক যে হাসপাতাল এবং স্যানিটারি আপনার নার্সিংয়ের যে অবস্থাটা, নার্সিং ইনস্টিটিউশন এবং পোস্ট অপারেটিভ বলে যে অপারেশন হোক বা যাই হোক, পোস্ট অপারেটিভে যে রোগী সুস্থ হয় এর জন্য যে নার্সিংয়ের ব্যবস্থাটা, বিদেশে একটা রোগীর অপারেশনের পর আর বাকিটা সব কিছু করে যারা পোস্ট অপারেটিভে যারা কাজ করেন, এই ব্যবস্থাটি আমাদের দেশে নেই। আমি এখান থেকে নিশ্চিত তারেক রহমান সাহেব আজকে এইখানে আমাদের দুইটি মিডিয়া আছে, অন্যটা না দেখবো, দুইটা মিডিয়ার উনি পুঙ্খানুপুঙ্খ দেখবেন। একটা ন্যাশনাল পেজ আছে আর একটা বিএনপি মিডিয়া সেলের লোকেরা আছেন, উনি দেখবেন। আমি আজকে এখান থেকে বলবো ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিলে উনি প্রধানমন্ত্রী হবেন। উনি যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, বাংলাদেশের বিভিন্ন খাত আছে যে সমস্ত খাতে টাকা বরাদ্দ না দিলে নয়, এগুলো লুণ্ঠনের জন্য দেওয়া হয়। ইঞ্জিনিয়ারদের, কন্ট্রাক্টরদের বা দলীয় নেতাকে অনেকের প্রশাসনের
যারা আছেন তাদের লুণ্ঠনের জন্য এই টাকা হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যয় হয়। দুইটি খাতকে নিয়ে, একটি হলো শিক্ষা এবং স্বাস্থ্য, অন্যান্য 2 বছর 3 বছর ওই অনুন্নয়ন খাতগুলো বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের এই দুইটি খাতে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে বাংলাদেশের বছরে 15 থেকে 20 লক্ষ কোটি টাকা বিদেশে যে ব্যয় হয়, যে টাকাটি বিদেশে যায়, এই টাকাটা যাওয়া বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ অনেক উন্নত হবে। এখানে জিয়া রহমানের একটি উদাহরণ টেনে 1980 সাল নাটোর উত্তরা গণভবনে সারা বাংলাদেশের যুব নেতাদের জিয়া রহমান ডেকেছিলেন 2 দিন ব্যাপী কর্মশালা। আমার সেখানে থাকার সৌভাগ্য হয়েছে। উনি বলেছেন যে আপনার জীবন থেকে সৎভাবে 5টি বছর আপনি সৎ থাকেন, রাষ্ট্রের সকল পর্যায়ে আপনি যে যেখানে আছেন, আপনার জীবন থেকে 5টি বছর আপনি সৎভাবে রাষ্ট্রের জন্য ব্যয় করেন, রাষ্ট্রটি 25 বছর এগিয়ে যাবে। অতএব আজকে তারেক রহমান জিয়া রহমানের প্রতিচ্ছবি। উনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে 5 বছর দলকে, রাষ্ট্রকে, প্রশাসনকে সঠিকভাবে জিয়া রহমানের শীর্ষ মাত্র 3.5 বছর 4 বছরের বাংলাদেশকে 50 বছর এগিয়ে দিয়ে গেছে। তারেক রহমান যদি এই পন্থাটি অবলম্বন করবেন ইনশাল্লাহ, তাহলে বাংলাদেশ 5 বছরে 25 বছর এগিয়ে যাবে সর্বক্ষেত্রে।